শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ রাতের সংবাদ। সাথে আছি আমি শ্রাবণী তালুকদার। শুরুতেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরে 2 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন G20 শীর্ষ সম্মেলনে। সিলেটে চিকিৎসা খাতের 6 প্রকল্পের কাজের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল হবে বিশেষায়িত শিশু হাসপাতাল। জরুরি মেরামত কাজের জন্য শুক্র ও শনিবার সিলেট নগরীর বিভিন্ন স্থানে থাকবে না বিদ্যুৎ। 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের। ভোক্তা পর্যায়ে 1 লাফে 266 টাকা বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1498 টাকা নির্ধারণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সেপ্টেম্বরে 2 দিনের সফরে ভারতে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। G20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে 9 থেকে 10 সেপ্টেম্বর পার্শ্ববর্তী দেশটিতে সফর করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সোহেলি সাবরিন জানান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য G20 শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 9 থেকে 10 সেপ্টেম্বর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী 14 ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। সফরকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী মার্চে G20 এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। গেল বছরের 5 সেপ্টেম্বর 4 দিনের সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে একসাথে চিকিৎসা খাতের 6টি প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক MP। বৃহস্পতিবার দুপুরে সিলেটের সার্কিট হাউসে তিনি প্রকল্পগুলোর কাজের উদ্বোধন করেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতালে উন্নীতকরণ প্রকল্প রয়েছে। উদ্বোধন শেষে পরে মন্ত্রী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা পরিদর্শন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা হতে 50 শয্যায় উন্নীতকরণ, সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দেওয়ানের চক কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শাসরাম কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সার্কেল 6 এর অফিস ভবন নির্মাণ, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের অফিস ভবন নির্মাণ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্লান্ট রুম স্থাপন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জাহেদ মালেক বলেন, করোনা মহামারীর সময় শহীদ শামসুদ্দিন হাসপাতালকে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল। এখন করোনা নেই বললেই চলে, তাই শহীদ শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত শিশু হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সিলেটে জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ভালো, কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়ানো দরকার। যেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই সেসব উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। সিলেটের বিভিন্ন হাসপাতালে কিছু ভারী যন্ত্রপাতি নষ্ট রয়েছে, সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া সহ অন্যান্যরা। এখন তো করোনা কমে গেছে, খুব একটা নাই বলতে গেলে একটু নাই। আমরা ওই হাসপাতালটি যে উদ্দেশ্যে করা হয়েছে, অর্থাৎ শিশু হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল হিসেবে, সেই ব্যবস্থা এখন আমরা আবারও হাতে নিয়েছি। আমরা আশা করি আমরা স্বল্প সময়ের মধ্যেই ওটাকে আবারও চালু করা। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শুক্র ও শনিবার 2 দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে না। কোথাও 5 ঘন্টা আবার কোথাও 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী শামস আরেফিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিভাগ জানায়, বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নিয়ন্ত্রণাধীন 11 কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছপালার শাখা প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার সিলেট নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্বাহী প্রকৌশলী শামস আরেফিন জানান, শুক্রবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরের মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আর শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নগরের উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহানুদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তির চক ও আশপাশ এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। সংস্কার কাজ শেষ হওয়া মাত্র এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বেড়েছে। 1232 টাকা থেকে 266 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1498 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই দাম ঘোষণা করেছে। বর্ধিত এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 128 টাকা 85 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 121 টাকা 62 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 2 জানুয়ারি 12 কেজি এলপিজির দাম 65 টাকা কমানো হয়। তার আগের মাস ডিসেম্বরে 1251 টাকা থেকে 46 টাকা বাড়িয়ে 1297 টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এতক্ষণ শুনছিলেন লতিফ ট্রাভেলস বাংলা ভিউ রাতের সংবাদ। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।